আমাদের দুটো বিষয় করা দরকার। একটা হচ্ছে জনগণের কাছে আরেকবার ফিরে যাওয়া দরকার তাদের সম্মতি এবং সমর্থনের জন্য, এবং সেটাকে একটা কাঠামোগত রূপের মধ্য দিয়ে বাস্তবায়নের প্রক্রিয়া তৈরি করা দরকার। সে কারণেই এই আদেশের দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে একটি গণভোট এবং আরেকটি হচ্ছে যে আগামী জাতীয় সংসদ যেন কনস্টিটিউয়েন্ট পাওয়ার এক্সারসাইজ করতে পারে, তার জন্য আমরা বলছি যে ওই একই সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। সেদিক থেকে বিস্তারিত এইরকম যে আমরা বলছি প্রথমত একটি আদেশ জারি করা, যেখানে বলা হবে যে একটি গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটের জন্য যে প্রশ্নগুলো, যে বিষয়গুলো, সেগুলো সবই সংবিধান সংশ্লিষ্ট থাকবে। আমরা 48টি বিষয় চিহ্নিত করেছি যেগুলোর ব্যাপারে জনমতের প্রয়োজন, কিন্তু এর মধ্যে এটাও উল্লেখ করা দরকার যে 30টি বিষয়ে, যে 48টি বিষয় তফসিলে যুক্ত করার কথা আমরা পরামর্শ দিচ্ছি, সুপারিশ করছি, তার 30টি বিষয়ে সকল প্রধান রাজনৈতিক দলগুলো সহ বৃহদাংশের ঐকমত্য আছে। বাকি 18টি বিষয়ে কিছু কিছু ভিন্ন মত আছে। তারপরে আমরা মনে করি যে তফসিলে 48টি বিষয় সংশ্লিষ্ট করে একটি প্রশ্নের মাধ্যমে, অর্থাৎ জনগণ এই আদেশ দেওয়ার ক্ষমতা যে সরকার এক্সারসাইজ করছেন সেটাকে যেন তারা সমর্থন করেন, সেই প্রশ্ন করা, এবং এই সংস্কার প্রস্তাবগুলোর ক্ষেত্রে তাদের সমর্থন আছে কিনা সেটা যেন তারা জানাতে পারেন। আমরা বলছি যে এর মধ্য দিয়ে, যে গণভোটের মধ্য দিয়ে যদি এই সংস্কার প্রস্তাবগুলো জনগণের অনুমোদন পায়, তাহলে তার ভিত্তিতে যে সংসদ প্রতিষ্ঠিত হবে তা একই সঙ্গে যেহেতু সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, এটার ডুয়েল এন্টিটির কারণে আমরা এটাকে বলছি যে আলাদা আলাদাভাবে তারা শপথ নেবেন। একই ব্যক্তি, নির্বাচিত ব্যক্তিরাই শপথ গ্রহণ করবেন, প্রথমত জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং পাশাপাশি সংবিধান সংস্কার অ্যাসেম্বলির পরিষদের সদস্য হিসেবে। সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে যে সমস্ত বিষয়ে গণভোটের মধ্য দিয়ে যে সমস্ত সংবিধান সংস্কারের জন্য জনগণের সম্মতি পাওয়া গেছে সেগুলো তারা বাস্তবায়ন করবেন। এটা হচ্ছে আমাদের একটি প্রস্তাব, যে তারা 270 দিনের মধ্যে এই বাস্তবায়ন নিশ্চিত করবেন। এখন এর পাশাপাশি আমরা যে দ্বিতীয় বিকল্প প্রস্তাবটা দিচ্ছি, এই পর্যন্ত যে প্রক্রিয়ার কথা আমরা বলছি সেটা হচ্ছে আদেশের ভিত্তিতে গণভোট, গণভোটের মধ্য দিয়ে জনগণের সম্মতি আদায় এবং একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন। সংবিধান সংস্কার পরিষদ তখনই কেবলমাত্র গঠিত হবে যদি গণভোটে সকলের সম্মতি পাওয়া যায়, অন্যথায় নির্বাচনের মধ্য দিয়ে যদি সংসদ নির্বাচিত হয়, সংসদ তার স্বাভাবিক প্রক্রিয়ায় অগ্রসর হবে।